চলে এলাম সকালে টিফিন বানাতে। তো দেখো আমি আজকে কী টিফিন বানাচ্ছি দেখতে পাচ্ছ। চাউমিন, সব রকম সবজি দিয়ে একটু চাউমিন বানাচ্ছি সকালবেলা জল খাওয়ারের জন্যে। মেয়ে আর আমি খাবো দুজনে। তো দেখতে পাচ্ছ, আর আমি চাউমিনটা দেখো একসাথে ভেজে নিয়ে চাউমিনটা বানাচ্ছি। তোমরা অনেকে আছো চাউমিন সেদ্ধ করে হয়তো বানাও, তো আমি সেদ্ধ করে বানাই না, আমি একবারে ভেজে নিয়ে বানাই। তো এই চাউমিনটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, এর টেস্টটা ভীষণ ভালো লাগে খেতে। আর জল দিয়ে ফুটিয়ে যেটা করে ওটাও একরকম খেতে লাগে, আর এটাও একরকম খেতে লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো চলো আমি এখন টিফিনটা করে নিই। তোমার চাউমিনটা বানানো হয়ে গেছে, আর চাউমিনটা কত ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ। এক সোমবারে চাউমিনটাকে করেছি দেখতে পাচ্ছ, দেখো। আর এর মধ্যে এখন ছড়িয়ে দেবো শসা। অল্প করে করেছি, মেয়ে আর আমি খাবো তো তার জন্যে, দেখতে পাচ্ছ। আর এবারে দেবো কিষান সস। বন্ধুরা, টিফিন খেয়ে চলে এলাম আমি রান্নায়। তো দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাতটা হয়েও গেছে। তো ভাতটা হয়েও গেছে, এখন ভাতটাকে নামিয়ে নেব। নতুন চাল তো একটু গলে গেলে আবার ভাত কাদা কাদা হয়ে যাবে, তার জন্য ভাবলাম একটু শক্ত হাতে নামিয়ে নিই, একটু নামিয়ে একটু ফ্যানটা ঝেড়ে নিই। ফ্যানটা ঝাড়া হয়ে গেছে। আর আজকে ডাল করব। তো ডাল সেদ্ধ করার জন্য আগে ডালের জলটা একটু বসিয়ে নিই, মানে এটা ড্রামের জল বোতলে। তো আমাদের কলের জলে তো ডাল গলে না ভালো, তার জন্য এই জলটা নিই, মানে চা হয় একটু ভালো আর ডালটা গলে ভালো, তার জন্যে চাটা ভীষণ হয়, কাছের মতো একদম হয়। আর এই দেখো জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর ডালটা ধুয়ে এনেছি, এখন এর মধ্যে সেদ্ধ দেবো। অনেকে প্রেশারেও সেদ্ধ করে নেয়, কিন্তু আমার প্রেশারে সেদ্ধ করে খেতে ভালো লাগে না, কারণ ফ্যান 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 মতো হয়ে যায়, আর কোনো টেস্ট পাওয়া যায় না ভালো। আমি তো যাওয়া একটু খাই, তোমার দাদাভাই একদমই খাবে না, ভালো টেস্ট পাওয়া যায় না, এমনি সেদ্ধ করে করবে। তো চলো আমি এখন ডালগুলোকে সেদ্ধ দেবো, জলের মধ্যে দেবো। আর এই ডালটা এত ভালো, ছোট ডাল, মানে একটা ফুট দিলেই মানে গলে যায়, একদম মোমের মতো গলে যায়, খুব সুন্দর ডালটা। একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। আর ভীষণ ধরে এসেছি তো আজকে, মানে শরীরটা এত খারাপ লাগছে কি বলবো, পা ব্যথা করছে লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো আর এমনি শরীরটাও ভালো না, তো ভাবলাম যে আজকে আর বেশি কিছু রান্না করব না, তো আলু ভাতে আর ডাল করব, আর একটু ডিমের পোস্ট করে নেবো। ওই দিয়ে মেয়ের আর আমার খাওয়া হয়ে যাবে এই বেলাটা। আর ও বেলায় তোমাদের দাদাভাই আসলে দেখা যাবে কি করবো। ডালটা থাকবে, ডালটা দুবেলার মতনই ডালটা করে নিচ্ছি। আর হয়তো এবেলা আলু ভাতে খেয়েছি, রাত্রেবেলা তার আলু ভাতে খাবো না, হয়তো কিছু ভাজাভুজি করে নেবো। তোমার দাদাভাইয়ের কোনো সমস্যা নেই, যা দিয়ে দেবে তাই দিয়েই খায়। অনেকের আছে এটা খাবো না ওটা খাবো না, তা না, তোমার দাদাভাই যা দিয়ে দেবে তাই। আর দেখো আজকে কি গরম পড়েছে, আর এত ঘামছে দেখতে পাচ্ছ, খুব ঘাম হচ্ছে আর শরীর। আমার লাইন দিয়ে 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 না পা যেন ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগছে না, ঘাম পুরো ছান হয়ে যাচ্ছে। যত ঘাম বাড়াচ্ছে আর তত জলের টান হচ্ছে। এই গরমকালটা পড়লেই ভীষণ কষ্ট, শুধু ঘাম বেরোবে আর জলের টান হবে, শরীর ক্লান্ত লাগবে, কিছু খেতে ভালো লাগবে না, মুখে কিছু খেতে ইচ্ছে করবে না গরমে। সবথেকে শীতকালটাই ভালো, শীতকালে কোনো ঝামেলা নেই, যা খাও তাই হজম হয়ে যায়। আর শুয়ে পড়লেই তো ঘুম, বেলাকুশ চাপা দিয়ে শুয়ে পড়লেই ঘুম। গরমটা আসে না, খেয়ে বসে শুয়ে কোনো জায়গায় শান্তি নেই, এই গরমকালটা ভীষণ খারাপ লাগে। আর যত ঘাম বেরোবে তত একটু নুন চিনির জল করে খেলে যেন শরীরের থেকে ঘাম বেরিয়ে গেলে এনার্জিটাই তো বেরিয়ে যায়, আর নুন চিনির জল করে খেলে গায়ে তো একটু এনার্জি পাওয়া যাবে। চলো আমি একটু জল খেলি, জল পিয়াসা পেয়েছে।
ভাতটা তাড়াতাড়ি মানে তুলে ফেলতে হবে, কেননা ফ্যানটা একটু ঝেড়ে গেলেই ভাতটা তুলে নেবো। নতুন চালের ভাত তো কাদা কাদা হয়ে যাবে, আর একটু শক্ত থাকতে করলে মানে লাগালে তাহলে ভাতটা ঝরঝরে হবে। আর এই যে ফিল্টার জল, ড্রামের জল দিয়ে ভাতটা করি তো ভাতটা ভালো হয়, সাদা হয়, আর খেতেও ভালো লাগে, আর ভাতটা বেশ ভালো হয়। আর আমাদের কলের জলে মানে বাড়ির নোনা কলের জলে ভাত করলে তাহলে ভাত দেখতে হবে না, এবেলা ভাত করলে দুপুরবেলা ভাত ঠিক থাকবে কি না তার ঠিক নেই। আমাদের কলের জল করি না, ওই জন্য জলটা একটু কিনি, মানে খেতেও তো পারি না, মানে ডিপটি কলের জল এনে খাই, আর ভাতে দিই, আর চাটা করি, আর ডাল করি, আর টুকটাক একটু রান্না বান্না একটু জলটা দিই, এই জন্যই জলটা কেনা। তো চলো ফ্যানটা ঝেড়েও গেছে, ভাতটাকে তুলে নেবো। ফোটা ফোটা করে পড়ছি, পড়ছে না। মেয়ে বললো মা আজকে আলু ভাতে করো আর ডাল করো। আমার মেয়ের তো ডাল তো প্রিয়, প্রত্যেক দিন ডাল হবে, আমি তো অত করতে চাই না প্রত্যেক দিন ডাল, ডাল না হলে খেতে চাইবে না। ডাল, আলু ভাতে বা গন্ধরাজ লেবু, ডিম ভাজা হলে ওরা কিছু চাই না, আর এক পিস মাছ ভাজা, এই খাওয়া। একবেলার মতো ভাত বসিয়েছি, মানে মেয়ে আর আমি খাবো, আবার রাতে গরম গরম ভাত করবো, তোমাদের দাদাভাই এসে খাবে। ভাতের ভিতরে হাতাটা ঢুকিয়ে রাখি, কারণ না জলটা ঘেমে ঘেমে পড়ে তো, তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কতটা অবস্থা খারাপ, ঘেমে চান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো আর দেরি না করে আমার রান্না হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো বন্ধুরা দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ডালে জলও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নিয়ে আর এখন ফোড়ন দেবো, ডালটা ঢেলে নিই তার আগে। কটা একটু গরম হোক, তারপর তেলটা দেবো, ততক্ষণ নুনটা একটু ঢেলে নিই, নুনের ডিব্বা খালি হয়ে গেছে। পুরো নুনটাই কোটর ভরে যাবে, দেখা যাক যাবে মনে হচ্ছে। নুন ঢালতে ঢালতে কড়াটা গরম হয়ে গেছে, কড়াই একটু তার তেল দিই। তেলটা একটু গরম হোক, ভর্তি হয়ে যাচ্ছে। সুন্দরটা ভালো করে মুছে নিই, নাহলে আবার জল ছিটকাবে, তেল ছিটকে আবার চোখে নাকে মুখে পড়বে, তার জন্য একটু স্কিন। লঙ্কা ফোড়ন দিই, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো রসুন। রসুনটা একটু ভালো করে ভেজে নিই।
আর পেঁয়াজটা দিলাম। রসুনের একটা দারুণ গন্ধ দিয়েছি, রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগে, ডালে দিলে তারা ভীষণ ভালো লাগে। ভালো করে ভেজে নিই। আবার লঙ্কার ঝাঁসটা নাকে ঢুকছে, হাসি আবার না হয়। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, আর এখন ডালটা ঢেলে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে আর রসুন পেঁয়াজের একটা সেন্ট আছে না, সে সেন্টটা উড়ে যাবে তাড়াতাড়ি করে না ঢাকা দিয়ে দিলে। ঢাকা দিয়ে দেবো। আমি এখন ডিমের পোস্ট করব কিভাবে তোমরা দেখো। প্রথমে 1 কাপ জল নিয়েছি, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফুটিয়ে নিয়ে আর ডিমটাকে এখন ভেঙে দেবো ওর মধ্যে। দিয়ে আর একটু ঢাকা দেবো। দেখো আমার 1 ফিট হয়ে গেছে পোস্ট, আর এই দেখো এখন আমি উল্টে দেবো। চলো, তো দেখো আমার ডিমের পোস্ট করা রেডি হয়ে গেছে। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ জলও শেষ হয়ে গেছে। আর দেখো কি সুন্দর হয়েছে, আর এইভাবে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে। আর এরকম করে খাওয়াটা ভীষণ উপকার।